নমস্কার, বর্মা ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই প্রতিবেদনটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই প্রতিবেদনটায় একটু অন্যরকমের প্রতিবেদন। এতদিন তো আপনাদের ঠাকুর দেবতা সব কিছু দেখিয়েছি, অনেক অনুষ্ঠান করেছি, অনেক কিছু দেখিয়েছি, ফেসবুকেও দেখিয়েছি, ইউটিউবেও দেখিয়েছি, বিভিন্ন জায়গার থেকে সনাতনী প্রোগ্রাম দেখিয়েছি, বিভিন্ন সনাতনী অনুষ্ঠান দেখিয়েছি। কিন্তু আজকে আসলাম একজন অকৃতজ্ঞর কথা বলতে। অকৃতজ্ঞ আমাকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে একজন সনাতনী বন্ধু ফোন করেছিলেন। আমাকে ফোন করার আগে উনি একজন বিশেষ ব্যক্তিকে ফোন করেছিলেন, যাকে আপনারা বাঙালির আইকন বলেন। বাঙালির আইকন, সে অনেক গুগলি মাস্টার, সে গুগলি টুগলি দেয়, বিভিন্ন অনুষ্ঠান করে টিভিতে। যার আপনারা 10টা অ্যাডভার্টাইজ যদি টিভিতে আসে, তার মধ্যে 7টা অ্যাডভার্টাইজ তার থাকে। তো তাকে ফোন করেছিলেন, তার পিএ নাকে ধরেছিল ফোনটা, ধরে বলে না উনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না। তা সেই ভদ্রলোক বললেন, সেই সনাতনী বন্ধু বললেন যে সালটা আমার বললো, আমার ঠিক খেয়াল নেই, ওই বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্স কাপ হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল খেলা হয়েছিল। সেই ফাইনাল খেলায় তিনি একটি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সেই আইকন বিশেষ ভূমিকা নিয়ে অনেক কিছু করেছিলেন। সেই আইকনের সাথে তখন নাকি তার দেখা হয়েছিল সেই ভদ্রলোক বলেছিলেন, উনি বললেন যে কোনো সাহায্যে আমাকে বলবেন, আমি আপনাদের সাহায্য করব। তা এত বছর পরে উনি ফোন নাম্বারটা রেখেছিলেন কিনা জানি না, উনি ফোনটার থেকে জোগাড় করেছেন, ফোন নাম্বারটা জোগাড় করে উনি করছেন যে আমাদের হোটেল থেকে বের করে দিচ্ছে, আমাদের বাসে উঠতে দিচ্ছে না, সনাতনীদের যাচ্ছেতাইভাবে অত্যাচার করছে বাংলাদেশে। আপনি তো একজন ইন্টারন্যাশনাল ফিগার, আপনি আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপে এসছিলেন, তখন আপনার সাথে আমার কথা হয়েছিল, এই বিষয়টাই জানাতে গেছিলো। ওনার পিএ এই বিষয়টা ওনাকে শুনতে দেয়নি বা জানাতে দেয়নি বা কিছু করতে দেয়নি। তা উনি বলতে গেছিলো যে আপনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, আপনি কিছু বললে আমাদের একটু সুরাহা হয়, আমাদের সনাতনীদের উপরে একটু মানে সদয় হবে গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট। এই যে স্বৈরাচারী ইউনিস সরকারের গভর্নমেন্ট, যে আপনি এইসব কিছু শোনেননি, জানেন না, শোনেনি। তা আপনার কাকে আইকন বলছেন? এই বাঙালির আইকন। তা উনি যদি আইকন হন, তাহলে এনারা কারা? রবীন্দ্রনাথ আইকন নয়, বাঙালির আইকন রবীন্দ্রনাথ নয়, বাঙালির আইকন নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আইকন নন। এই ব্যক্তি বাঙালির আইকন নন, এই ব্যক্তি বাঙালির আইকন নন, ইনি বাঙালির আইকন নন, ইনি বাঙালির আইকন নন, ইনি বাঙালির আইকন নন। আর এনার কথা তো মানে মানে কি বলবো, বলার বাইরে। উনি তো সেন্ট জেভিয়ার্স, আমি ওনাকে প্রশ্ন করছি, ওনাকে বলতে হবে যে এই যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তিকে ঋষি কেন বলা হয়, সেটা কেউ বলতে পারছে না। যারা বলতে পেরেছেন তাদের কথা আলাদা, আর যারা বলতে পারেননি, এনাকে ঋষি কেন বলা হয়? উনি সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছেন, বাঙালির নাকি আইকন, ওনাকে বলতে হবে, এটা জনগণ জানতে চাইছে। উনি অনেককে গুগলি দেন, আমি এই গুগলিটা ওনাকে দিলাম, যে ওনাকে বলতে হবে যে ঋষি বঙ্কিমচন্দ্রকে ঋষি কেন বলা হয়, বলতে হবে, বাঙালি ছাড়বে না। ইনি বাঙালির আইকন নন। এরপর আরও অনেক ব্যক্তি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি না থাকলে তো বাঙালি লেখাপড়াই শিখতে পারত না, বর্ণপরিচয়ই হতো না বাঙালির।
ঋষি অরবিন্দ, উনি আইকন নন বাঙালির। এছাড়া তো আরও আছে। আর আপনারা যারা যে সমস্ত মা বোনেরা সব টিভির পর্দায় সিরিয়াল দেখেন, আপনাদের তো বলি সিরিয়াল দেখুন, ঠিক আছে, সিরিয়াল দেখছেন ঠিক আছে, সিরিয়াল দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি আপনারা একবার কি ভেবে দেখেছেন যে এই যে অ্যাডভার্টাইজগুলো দিচ্ছে, এই যে অ্যাডভার্টাইজগুলো আপনারা দেখছেন, আপনারা খাচ্ছেন, আমি খাওয়া অর্থেই বলছি, আপনাদের খাওয়ানো হচ্ছে, এ তো আপনাদেরকে মানে খাদের কিনারায় দাঁড় করে দিচ্ছে, নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছে। সেই সনাতনী বন্ধু কেঁদে ফেলেছেন রীতিমতো, তাদের কথা একবার বলছে না। এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটছে, তার জন্য একটা বাংলাদেশ কেন, সেই দুর্গাপুজোর থেকে শুরু হয়েছে, বিভিন্ন সময় থেকে শুরু হয়েছে, কোনো ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই তেনার। আরজি কর নিয়ে কোনো কথা বলল না, কিচ্ছু বলল না, উল্টে ওনার গৃহিণী আরও কী সব কথা বলে দিল। শুনে নিয়েছেন আপনারা, আপনারা শুনলেন, আপনারা বিচার করবেন। আপনাদের একটা কথা বলি, জানেন না যারা জানেন না বা 1992 সালে উনি একবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাথে খেলায়, মেলবোর্নে মনে হয়, মেলবোর্ন না সিডনি, যাই হোক 1992 সালের কথা, অতটা আমার মনে নেই। উনি 4 রান করেছিলেন, 4 রান, মাত্র 4 না 5 রান করেছিল, একটা 4 মেরেছিল, পিছন দিয়ে গলে গেছিলো 4, আর 1 রান করেছিলেন, 5 রান, 5 কি 6 রান হবে। তারপরে খেলায় বাদ হয়ে গেছিল, তো ওনাকে তখন ওই জলের বোতল দিয়ে আসতে বলেছিল 12th ম্যান হিসাবে। উনি তখন কি বলেছিলেন জানেন, যে আমাকে বাড়িতে অমুক বলে ডাকে, আমি নামটা আর বললাম না, অমুক বলে ডাকে, আমি কেন জলের বোতল নিয়ে যাব। তারপর থেকে ইন্ডিয়া টিমে 4 বছরের জন্য বাদ হয়ে গেছিল। তারপরে 96 সালে কোনো ক্রমে সম্বরণ ব্যানার্জি না থাকলে পরে ওটাও হতো না, পেয়েছেন। কত জনের লাইফ নষ্ট করেছেন এই ব্যক্তি জানেন, কত জনের লাইফ নষ্ট করেছে। আজকে ঋদ্ধিমান সাহা ত্রিপুরার হয়ে খেলে, বাংলার হয়ে খেলতে পারছে না। ইন্ডিয়ার অত বড় উইকেট কিপার, অত ভালো উইকেট কিপার, খেলতে পারছে না। অশোক দিন্ডা খেলতে পারেনি। আরও কত জনের নাম বলবো, তারা তো সর্বময় কর্তা ছিলেন, কি করেছেন। আমি আজকে স্তম্ভিত হয়ে গেলাম এই ঘটনাটা শুনে, সেটা আপনাদের বলতে আসলাম। আপনারা বিচার করবেন, আপনারা ভাববেন যে কি কি চলছে, কি চলছে, এর তো একটা বিহিত হওয়া দরকার। উনি শিল্প 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 করে শিল্পপতি হয়ে গেলেন। এটা কি নাটক হচ্ছে না নভেল হচ্ছে? যাই হোক, আপনারা বিচার করবেন। প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।